ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়। নমস্কার সকলকে। আমি বলছি গৌতম। আমি আজকের কৃপা কাহিনীটি শুরু করবার পূর্বে একটি কথা বলবো এবং পরবর্তী প্রতিটা ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি উল্লেখ করে দেব, কারণ তোমরা যারা বাবার কৃপা কাহিনী আমাকে পাঠাতে চাও তা তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে পাঠাতে পারবে, কিন্তু আমাকে কখনোই কল করবে না এবং কোনো নেগেটিভ কথা, অসুখ বিসুখের কথা এগুলো আমায় জানাবে না, কেমন? আমার নাম্বারটি হলো +91 ইন্ডিয়া 8509045189। কেমন? আজকে তাহলে যেই কৃপা কাহিনীটি বলবো সেটি শুরু করি। বাবা লোকনাথ সকলের সহায় হন, সকলের মঙ্গল করুন তিনি। জয় যুগাবতার বাবা লোকনাথের জয়। দাদা, আমি অর্পিতা বোস, শ্যামবাজারে থাকি। বাবা লোকনাথের প্রতি আমার শ্রদ্ধা আমায় সম্পূর্ণরূপে এক অন্য মানুষে পরিণত করে দিয়েছে। যত দিন অতিবাহিত হচ্ছে আমি যেন উপলব্ধি করছি এই সমগ্র জগৎ সংসারই বাবা লোকনাথময়। গাছপালা, পশু পাখি থেকে শুরু করে সকল সজীব, এমনকি নির্জীব জড়বস্তু সকলের মধ্যেই বাবা কেবলই বিরাজ করছেন। এ জগতের সমস্ত কিছুর সাথেই বাবা মিলে মিশে একাত্ম হয়ে রয়েছেন। আজ একটি অলৌকিক ঘটনা আপনাকে বলছি, যেটা শুনে আপনারও মনে হবে হ্যাঁ একদমই ঠিক বলেছি আমি। আমাদের একটি 2018 মডেল মারুতি সুজুকি ভার্না বলে একটি কার রয়েছে। আচ্ছা, সেদিন আমরা পরিবারের সকলে মিলে একটু বেড়াতে বেরিয়েছিলাম। কয়েকদিন আগেই আমাদের গাড়ির ড্রাইভার উৎপল ভাই বলছিল গাড়ির বাঁ দিকের দরজার সাইড লকটি অনেক সময় ঠিকমতো কাজ করে না, সারাতে হবে। যাই হোক, সেদিন বেড়াতে যাওয়ার সময় সেই বাঁ দিকের দরজার পাশে আমি বসেছিলাম। কিছু দূর যাবার পর হয়তো ঝাঁকিতে দরজার লকটি খুলে গিয়ে থাকবে, আমি সেটা একদমই বুঝতে পারিনি। অবশ্য আমার মতো অনভিজ্ঞের পক্ষে গাড়ির এসব ব্যাপার স্যাপার বোঝা সম্ভবও নয়। যাই হোক, কিছুটা দূর যাবার পর আমি বুঝতে পারি যে নিচ থেকে ক্রমশ হাওয়া ঢুকছে। তারপর তাকিয়ে দেখি যে আমি যে দরজাটির ওপর হাত রেখে হেলান দিয়ে পরম নিশ্চিন্তে বসে রয়েছি সেটা অলরেডি খোলা। কি তা সত্ত্বেও অদ্ভুতভাবে আমার পুরো ভার বহন করছে দরজাটি, যা না দেখলে বোঝার উপায় নেই। মনে হচ্ছে বাইরে থেকে কেউ যেন চেপে ধরে রয়েছে দরজাটি, যাতে আমি না পড়ে যাই। এদিকে তখন আমাদের গাড়ি ফুল স্পিডে ছুটছে। এই ঘটনাটি শুনে অনেকেই হয়তো বলবেন বাবা আমায় বাঁচিয়ে দিয়েছেন। সাধারণত তাই মনে হবে সকলের, কিন্তু আমার উপলব্ধি একটু ভিন্ন দাদাভাই। সেদিন সেই দরজাটি যেন পরম মমতায় আমাকে ধরে রেখেছিল। কাজেই সেই দরজাটি নিজেকেই আমার বাবা বলে মনে হয়েছিল। আমি তাই নিজের অনুভব থেকেই বলছি, বাবা শুধু দূর থেকেই তার সন্তানদের কৃপা করেন না, প্রয়োজন হলে সব কিছুর মধ্যেই বাবা স্বয়ং প্রকট হতে কুণ্ঠাবোধ করেন না। যেমন ভক্ত প্রহ্লাদের ডাকে থাম থেকে স্বয়ং ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার রূপে বেরিয়েছিলেন, তেমনি আমাদের প্রাণের বাবা যে কোনো কিছুর ভেতর থেকেই তার অস্তিত্বের উপলব্ধির জানান দেন। জয় বাবা লোকনাথ।